হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে এআই দুইটি ওয়েবসাইট দিয়ে আমি এই ফটোটি এডিট করে দেখাবো, যেটা এডিট করার পর এরকম দেখাবে। তো লেটস গো। এরপর আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন। এখান থেকে আপনি সার্চ অপশানে আপনাকে ওয়েবসাইটের নামটি লিখে সার্চ করতে হবে। তো এখানে আপনি লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। লিখলে আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এখানে ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি কি করবেন, ক্রস চিহ্নে ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে জেনারেটিভ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপলোড ইমোজে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে ফটোটি আপনি এডিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড নামে অপশানটিতে ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর নিচের দিকে আবার এখানে দেখতে পারবেন সার্চ নামে একটি অপশান আছে। এই অপশানের মধ্যে আপনি লিখবেন কীরকম ব্যাকগ্রাউন্ড আপনি চান, লিখে দিবেন। তো আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড চাই লিখেছি। তো এখানে আপনি নিচের মধ্যে দেখবেন তিনটা ছবি আসবে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ডাউনলোড করার জন্য আপনি উপরের দিকে দেখতে পাবেন ডাউনলোড আইকন আছে। ডাউনলোড আইকনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে আপনি ডাউনলোড অপশান পেয়ে যাবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, নতুন করে আবার ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এখানে আপনি আরেকটি ওয়েবসাইটের নাম লিখতে হবে। তো ওয়েবসাইটের নামটি হলো, এখানে লিখবেন KREA লেখার পর AI দিবেন .com দিলে এখানে নতুন একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে লগ ইন করে নিতে হবে। যদি লগ ইন না করে থাকেন, লগ ইন করার জন্য এখানে ক্লিক করে ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপর এরকম অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর গ্যালারিতে গিয়ে আপনি ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটু সময় নেবে, আপলোডিংয়ে একটু সময় নেবে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আপনি এই ছবিটি অনেক কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। চাইলে 4K 8K এরকম কোয়ালিটিতে আপনি এটা এডিট করতে পারবেন। তো এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে। এরপর আপনি কিছুক্ষণের মধ্যে ছবিটি দেখতে পাবেন এডিট হয়ে আপনার সামনে চলে আসবে। তো পিকচারটি আপনার কাছে কেমন লাগলো, এডিটটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনার গ্যালারিতে ছবিটি চলে যাবে।